সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা ছবির প্রদর্শনী। শুক্রবার বিশ্বভারতীর নন্দন আর্ট গ্যালারিতে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সোরেন। উপস্থিত ছিলেন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক সহ সকল অধ্যাপক এবং অধ্যাপিকারা। বিশ্বভারতীর নন্দন আর্ট গ্যালারিতে বহু প্রদর্শনী করা হলেও গুরুদেবের হাতে আঁকা ছবি কখনো প্রকাশ করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ, যা সংরক্ষণ করে রাখা ছিল কলাভবন নন্দন আর্ট গ্যালারি সংগ্রহশালায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা প্রায় ৭৮টি ছবি এদিন প্রদর্শিত হয়, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতীর উপাচার্য। গুরুদেবের আঁকা ঐতিহাসিক ছবির প্রদর্শনী দেখে খুশি ছাত্রছাত্রী ও শিক্ষক মহল। এই ঐতিহাসিক ছবিগুলি ছাত্রছাত্রীদের আরও প্রভাবিত করবে বলে মনে করছেন কলাভবনের অধ্যাপক এবং অধ্যাপিকারা। আগামী ১৯শে ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী। রবীন্দ্রনাথের ছবি আঁকতে শুরু করেছিলেন জীবনের অনেকটা শেষে, ৬৫ বা ৬৩ বছর বয়স থেকে। প্রথমে উনি পাণ্ডুলিপির উপর যে কাটাকুটি হয় সেইগুলো করতেন, মানে কেটে দেওয়ার মধ্যে দিয়ে ছবি ফুটে উঠত। উনি কখনো ক্যানভাসে ছবি আঁকেনি, সবই এখন দেখতে পাচ্ছেন কাগজের উপর আঁকা। অধিকাংশ সময় বিদেশি রং ব্যবহার করেছেন, অনেক মিক্সড মিডিয়া যেটাকে আমরা বলি এখন, তখন রবীন্দ্রনাথ সেগুলো করতেন, অর্থাৎ প্যাস্টেল রং, কালার্ড ইঙ্ক, এগুলো দিয়ে, রঙিন ইঙ্ক এসব দিয়ে করতেন। ছবিগুলো আপনারা দেখেছেন, বুঝতে পারছেন যে কত তার রেঞ্জ, ভ্যারাইটি, অনেক ধরনের। মুখ এঁকেছেন, মানুষের চেহারা এঁকেছেন, প্রাকৃতিক নিসর্গের দৃশ্য এঁকেছেন, এবং সবগুলোই ধাঁচের বাইরে। অর্থাৎ এখানে তো কলাভবন ছিল, কলাভবনের তো একটা ছবি আঁকার ধাঁচা ছিল। নন্দলাল বাবু, বিনোদ বিহারী, রামকিঙ্কর, তার আগে অবনীন্দ্রনাথের শিষ্য ছিলেন নন্দলাল বাবু। কিন্তু লক্ষ্য করবেন এগুলো কিন্তু কোনোভাবেই, যেটাকে আমরা সেই অর্থে ভারতীয় বলি বা বেঙ্গল স্কুল বলি, সেগুলো থেকে সম্পূর্ণভাবে আলাদা। প্রদর্শনী চলবে, আজকে তার উদ্বোধন হলো, ১৯শে ডিসেম্বর অবধি হবে। শনি রবিবার বন্ধ থাকবে, সপ্তাহের সব দিন খোলা। মিউজিয়ামের যে সময়, অর্থাৎ সকাল 10:30 থেকে 1:30, তারপরে আবার 2:30 থেকে 5:30। আজকে এই নন্দনে রবীন্দ্রনাথের আঁকা ছবি, নিজের হাতের আঁকা ছবি, সাথে কিছু কাজ, সেটা অ্যাকচুয়ালি প্রদর্শনী, যেটা আমরা অনেকেই জানতাম না। আমি তো জানতাম না ওনার এত কৃতিত্ব। আমি তো বললাম উনি সত্যিই ঠাকুর ছিলেন, পদবী ঠাকুর নয়। যার জন্যে উনি শুধু কবি নয়, উপন্যাসিক নয়, ফিলোজফার নয়, উনি তো সর্বধারে। তার যে চিত্র দেখছি ওনার হাতের আঁকা, সেটা একবারে নন্দন গ্যালারিতে রাখা ছিল ওনাদের এই কলাভবনের ইয়েতে। তো সেটা সর্বজন সমক্ষে আনার জন্য এই প্রদর্শনী ব্যবস্থা, এবং আশা করি আমরা সবাই সেগুলো দেখি আপ্লুত হব। এবং ওনাদের যে প্রচেষ্টা, এই কলাভবন, সাথে আছে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সেল, আর সাথে আছে বেঙ্গল বাইনিয়াল, তাদের প্রচেষ্টায় এই রবীন্দ্রনাথের নিজের হাতের আঁকা ছবিগুলো এখানে প্রদর্শন আকারে দেখায়। অবশ্যই তারা উপকার কেন, আমার মনে হয় তাদের অনেকভাবেই শিখতে পারবে। যারা অন্তত এই সব কলা নিয়ে কাজ করছেন, আর্টিস্ট যারা, তাদের তো অবশ্যই একটা কীভাবে উনি আঁচড় কাটতেন, কীভাবে একটা কাটা ছবিকে, কাটা লেখাকে, সেটাকে ছবির আকারে ডুডুল যেটা আমরা বলি, সেগুলো তো তাদের কাছে শেখার। ছবি রয়েছে এখানে মোটামুটি 80টি ছবি প্রদর্শনী, এবং 78 আর দুটো আছে বাঁশ এবং সেরামিকের কাজের উপরে।